একদমই নামমাত্র মশলায় যে গরুর মাংস রান্না করলে এত টেস্টি হয় সেটা এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পেজ উসামা মাহি ব্লগস। ইন্টারনেটে বেশ ভাইরাল হয়েছে পাকিস্তানি পেশওয়ারি বিফ অথবা পাকিস্তানি নামকিন গোশত। তাই আমিও একটু ট্রাই করলাম। প্রথমে বলে নিচ্ছি, এটা অথেন্টিক রেসিপি না, আমি আমার মতো করে একটু মাল মশলা অ্যাড করেছি এই আর কি। প্রথমে কড়াইতে বেশ খানিকটা ঘি দিয়ে দিতে হবে। ঘি দিতে কোনো কিপটামি করা যাবে না, প্রচুর পরিমাণে ঘি দিতে হবে। তারপর তাতে কিছুটা লবণ দিয়ে গরুর মাংসগুলোকে আমি দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ঢেকে কষাইছি। তার মধ্যে আপনি আপনার স্বাদ মতো একটু কাঁচামরিচ বাটা অথবা আস্ত কাঁচামরিচ দিতে পারেন। এবং আমি খুবই নামমাত্র একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, একদমই নামমাত্র, কোনো প্রকারের পেঁয়াজ ব্যবহার করি নাই। তারপর খুবই একটু পরিমাণে হাফ চামচেরও কম একটু গরম মশলা গুঁড়া, যেটা আমি সবসময় ব্যবহার করি, সেটা দিয়ে খুব ভালোভাবে কষাইছি মাংসটাকে। তারপর মাংসের পানিটা শুকিয়ে যখন এরকম তেল উঠে আসবে তখন আমি আরো একটু ঘি এবং আদা কুচি এবং বড় বড় করে আলু দিয়ে দিয়েছি। সেটা দিয়ে কিছুক্ষণ কষায় তো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দেওয়ার পর আরো কিছুক্ষণ কিছুটা ঘি দিয়ে আমি এই যে প্রেসার কুক করেছি। অথেন্টিক রেসিপিটাতে এটাকে দমে রান্না করা হয়। তারপর এই যে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনি আপনার পছন্দ মতো ঝোল রাখতে পারেন। এটা এরকম ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। আমি পোলাও এবং পরোটা দুইটা দিয়েই খাইছি, আমার কাছে খুবই মজা লাগছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি তো গরুর মাংস দিয়ে করেছি, এরপরে ভাবছি খাসির মাংস দিয়েও করে দেখব, সেই রেসিপিটাও দিব ইনশাল্লাহ।